হেই প্রিয় ভালোবাসার মানুষগুলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আমার সাথে রয়েছে আমার ফুফাতো ভাই নীরব এবং আমার কলিজার টুকরা ভাগনা। এখানে শুধু আমরা না, আমাদের মতো করে অনেকেই এসেছে। আপনি হয়তোবা অলরেডি বুঝে গিয়েছেন আজকের এই ব্লগটি কী নিয়ে। আপনি কি জানেন শরৎপুরে এই পার্কটি হতে পারে আপনার সন্তানদের জন্য এটি সবথেকে বিনোদন কেন্দ্র। আমি তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা এত সুন্দর পরিকল্পনা করে এই পার্কটি করেছে, কারণ আমরা চাইলেও নানান জায়গায় ঘুরতে পারি, কিন্তু বাচ্চাদের জন্য এরকম বিনোদন কেন্দ্র হয়তোবা শরৎপুরের মধ্যে থাকা এটিই প্রথম। এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে, আপনারা একটু সময় করে পড়ে নেবেন। আমরা 3টা টিকিট কিনে নিলাম, জনপ্রতি 30 টাকা করে। টিকিট কিনা কমপ্লিট হয়েছে, আমরা ভিতরে প্রবেশ করছি। যখন আমি ভিতরে প্রবেশ করেছি তখন আমার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে। আপনাদের সর্বপ্রথম আমি এখানে টোটালি ভিউটা ধরে দেখাচ্ছি। কি কত সুন্দর না? বাচ্চাদের জন্য হতে পারে এটাই সব থেকে বিনোদন একটি প্লেস। আমরা আসলে চাইলেই যেখানে খুশি সেখানে ছুটে যেতে পারি, কিন্তু এখনের বাচ্চারা তো ঘরবন্দি আর পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। সো আপনার হাজারো ব্যস্ততার মাঝে হলেও আমি রিকোয়েস্ট করব আপনার সন্তানদের নিয়ে একটা বারের জন্য হলেও এখানে একটু এসে সময় দেন। এখন কিন্তু আমি নিজেও বাচ্চা হয়ে গেছি, কিছু করার নেই, জায়গাটা এরকম। আসলে শৈশবটাকে অনেক বেশি মিস করছি, আপনিও হয়তো করছেন, করারই কথা। সো এত সুন্দর একটি প্লেস আসলে যারা তৈরি করেছে, আমার পক্ষ থেকে অনেক অনেক অনেকগুলো ভালোবাসা। আমি মনে করি আমার যাবতীয় ব্লগের থেকে এটাই বেস্ট। বাচ্চাদের জন্য আসলে কিছু পরিকল্পনা করলেই আমার ভালো লাগে, কারণ এক কথায় বাচ্চাদের আমার অনেক বেশি ভালো লাগে। কত ফ্যামিলি মেম্বার এসেছে তাদের বাচ্চাদের নিয়ে, লাস্ট কবে এমন এসেছেন বলতে পারেন? সো শরৎপুর সদরে যারা রয়েছে তারা তো অবশ্যই লাকি, এবং দূর থেকে বহু দূরে যারা রয়েছে তাদেরও বলবো একবার হলো এই প্লেসটাতে আসুন। বাচ্চাদের কিন্তু একটা স্বাধীনতা রয়েছে, সুন্দর একটি শৈশব রয়েছে, সেটা নিশ্চয়ই আমরা নষ্ট করতে পারি না। তাই আমি বিশেষ করে ভাইদের বলবো এদেরকে আসার জন্য একটা স্পেস দেন। আপনার বাচ্চাদের নিয়ে হয়তো আপনি আসেন, নয়তো যে কোনো মাধ্যমেই এখানে পাঠান। দেখেন না কত সুন্দর খেলাধুলা করতেছে। শেষ আমি কবে এরকম দেখেছি আমার নিজেরই মনে পড়ছে না। এখন তো বাচ্চাদের কিছু হলে ফোন হাতে ধরিয়ে দেয়। আমার মনে হয় পড়াশোনার ফাঁকে এই জায়গাটায় একটু এসে ঘুরে গেলে এদের শৈশবটা অনেক বেশি ভালো কাটবে। আর একটা সময় এরাও বলতে পারবে যে হ্যাঁ, আমরা খুব সুন্দর একটি শৈশব পার করেছি। আপনাদের হয়তো আমাকে এইভাবে দেখে অনেক হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার শৈশবে অনেক ফিরে যেতে ইচ্ছে করেছিল আর আমি সেটাই করেছিলাম। আপনি কিন্তু এখানে এসে শৈশবের সেই অনুভূতিটুক নিতে পারেন। এটি আরও বেশি সুন্দর, তাই না? চলেন আপনাদেরকে এই প্লেসটি আরও সুন্দরভাবে ঘুরে দেখাই। হ্যাঁ, আমি কি রূপকথা রাজ্যে চলে আসলাম নাকি? এখানের মেন যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার পক্ষ থেকে, এবং আমার অডিয়েন্সের পক্ষ থেকে রইল আপনাদের প্রতি অনেক ভালোবাসা শরৎপুরের মাঝে এত সুন্দর একটি শিশু পার্ক দেওয়ার জন্য। কারণ নানান মানুষ নানান কিছু তৈরি করে, বাচ্চাদের চিন্তা কয়জনই বা করে। আমার সব থেকে ফানি ক্লিপ ছিল এটি, কারণ আমাদের এইভাবে দেখে সবাই হাসতেছিল। হে শরৎপুরবাসী, আমার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। যাবার আগে সবার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে
সমস্ত মানুষদেরকে দেখার সুযোগ করে দেন, যেন তাদের সন্তানকে নিয়ে একবার হলো এখানে এসে ঘুরে যেতে পারে।